প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের কুখ্যাত 5 জন অপরাধীর সাথে, অর্থাৎ বাংলাদেশের শীর্ষ 5 জন সন্ত্রাসীর সাথে, যারা এমন কোনো কাজ নাই যেটা বাংলাদেশের মাটিতে করেনি। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দেই টপ 5 নোটোরিয়াস ক্রিমিনাল ইন বাংলাদেশ। বাংলাদেশের কুখ্যাত ক্রিমিনালের মধ্যে আজকের ভিডিওর 5 নম্বরে অবস্থান করছে জিসান। জিসান রাজধানীর একসময় আতঙ্কের নাম ছিল। তার নাম শুনলে আঁতকে উঠতেন রাজধানীবাসী। রাজধানীর গুলশান, বনানী, পল্টন, মগবাজার, মালিবাগ, ফকিরাপুল, মতিঝিল এলাকায় দাবড়িয়ে বেড়াতেন তিনি। অভিজাত এসব এলাকার ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত চাঁদা তুলতেন এই জিসান। সন্ত্রাস, চাঁদাবাজি, ক্যাসিনো ব্যবসা, মাদক ব্যবসা সবই করতেন জিসান। একসময় ঢাকায় এলাকাভিত্তিক সন্ত্রাসী বাহিনীও গড়ে তুলেছিলেন এই জিসান, যাদের নাম শুনলে ভয়ে তটস্থ থাকত সবাই। দিনে দুপুরে তারা চাঁদা চেয়ে চিরকুট পাঠাতো, সঙ্গে পাঠাতো কাফনের কাপড়। অনেকেই নীরবে দাবিকৃত সেই চাঁদা দিয়ে দিত, না দিতে পারলে দিতে হতো নিজের জীবন। তাহলে বুঝতে পারছেন কতটা কুখ্যাত ক্রিমিনাল ছিল এই জিসান। প্রিয় দর্শক, টেকনিক্যাল ত্রুটির কারণে ভিডিওর 4 নম্বরটি রেকর্ড করা সম্ভব হয়নি। বাংলাদেশের কুখ্যাত ক্রিমিনালের মধ্যে আজকের ভিডিওর 3 নম্বরে অবস্থান করছে ওসি প্রদীপ কুমার দাস। ওসি প্রদীপ কুমার দাসকে চিনে না এমন মানুষের সংখ্যা অনেকটাই কম, কারণ মেজর সিনহা হত্যাকাণ্ডের পর থেকে ওসি প্রদীপ এসেছিলেন মিডিয়াতে আলোচনায়। সূত্র মতে ওসি প্রদীপ কুমার দাস টেকনাফ থানার ওসি থাকাকালে মাদক নির্মূলের নামে 22 মাসে 144টি বন্দুকযুদ্ধের ঘটনা জন্ম দেয়। তাতে মারা গেছেন 204 জন মানুষ। এসব ঘটনাকে দেওয়া হয়েছে মাদক ও অস্ত্র উদ্ধারের তকমা, অথচ সাধারণ মানুষ বলছে ক্রসফায়ারে নিহতদের বেশিরভাগই ছিলেন নিরীহ মানুষ। এমনই একটি সাজানো বন্দুকযুদ্ধের ঘটনায় 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপরে বিষয়টি মিডিয়াতে আসলে সারা দেশ জুড়ে চলে নিন্দার ঝড় এবং ওসি প্রদীপ কুমার দাসকে গ্রেফতারের দাবিতে চলে মানববন্ধন। পর্যায়ক্রমে ওসি প্রদীপ কুমার দাস গ্রেফতার হন এবং আদালতের মাধ্যমে তিনি সাজাপ্রাপ্ত হন। বাংলাদেশের কুখ্যাত ক্রিমিনাল বা নোটোরিয়াস ক্রিমিনালের মধ্যে আজকের ভিডিও 2 নম্বরে অবস্থান করছে এরশাদ শিকদার। এরশাদ শিকদার এতটাই ভয়ঙ্কর একজন ক্রিমিনাল ছিল যে তাকে নিয়ে ইতিমধ্যেই অনেক নাটক এবং সিনেমা নির্মাণ করা হয়েছে। একজন মানুষের পক্ষে করা সম্ভব এমন কোনো অপরাধ নেই যা করেনি এই এরশাদ শিকদার। খুন, গুম, হত্যা, ধর্ষণ সহ নির্যাতনের সকল শাখায় ছিল তার অবাধ বিচরণ। মানুষ হত্যার ক্ষেত্রে এরশাদ শিকদার মাঝে মাঝে এমন সব উপায় অবলম্বন করত যা শুনলে যে কোনো মানুষ ভয়ে কেঁপে উঠবে, কিন্তু এরশাদ শিকদার তা করত হাসি মুখে। কাউকে হত্যা করার জন্য নির্মমভাবে আঘাত করার পর মৃত্যু না হওয়া পর্যন্ত বুকের পাঁজরে উঠে নাচতে থাকা ছিল এই এরশাদ শিকদারের প্রিয় শখ। রক্তের পিপাসা মিটিয়ে দুধ দিয়ে গোসল করে নেওয়া ছিল তার প্রিয় অভ্যাস। তবে একটা কথা আছে, একজন অপরাধী যতই অপরাধ করুক না কেন তার শেষ আছে। ঠিক তেমনিভাবে সর্বশেষ পুলিশের হাতে গ্রেফতার হন এই এরশাদ শিকদার। 2000 সালের 30 এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এম হাসান ইমাম এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। 2004 সালের 10 মে রাত 12:01 ফাঁসি কার্যকর করা হয় এই কুখ্যাত খুনি এরশাদ শিকদারের। বাংলাদেশের নোটোরিয়াস ক্রিমিনাল বা কুখ্যাত সন্ত্রাসীর মধ্যে আজকের ভিডিওর 1 নম্বরে অবস্থান করছে বাংলা ভাই। বাংলা ভাইয়ের জন্ম 1970 সালে। তার আসল নাম ছিল সিদ্দিকুল ইসলাম, তবে তিনি পরিচিত ছিলেন শায়ক আজিজুর রহমান নামে। তার পরিচিত তাকে বাংলা ভাই হিসাবে বিখ্যাত করে তুলেছে। 1990 সালে মাত্র 20 বছর বয়সে তিনি আফগানে গিয়ে সশস্ত্র জিহাদে অংশ নেন। এরপর শায়ক ওসামা বিন লাদেনের সাথে সরাসরি যোগাযোগের কারণে নিরাপত্তার স্বার্থে তিনি বাংলাদেশে ফিরে আসেন। আগস্ট 2005 সাল। আনুমানিক 1 ঘন্টার মধ্যে একটি ছাড়া বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় বোমা বিস্ফোরিত হয়েছিল এবং মোট বোমার সংখ্যা ছিল 500টি। বিস্ফোরণে 3 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়। 2005 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকা থেকে 120 কিলোমিটার দূরে দক্ষিণে ঝালকাঠি শহরে বোমা নিক্ষেপের সময় 2 জন বিচারক নিহত হন। 19 নভেম্বর 2005 সাল গাজীপুরের হামলায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী সহ 7 জন নিহত হন। বাংলাদেশের ইতিহাসে এটাই ছিল প্রথম আত্মঘাতী বোমা হামলা। এছাড়াও চট্টগ্রামে বোমা হামলায় অন্তত 16 জন,
যাদের মধ্যে 13 জন পুলিশ অফিসার খুন হন বাংলা ভাইয়ের হাতে। মূলত ঝালকাঠিতে 2 সহকারী জজ হত্যা মামলায় জেএমবি নেতা শেখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং 2007 সালের 30 মার্চ রাত 12টার সময় বাংলা ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন কুখ্যাত সন্ত্রাসী তালিকা প্রকাশ করলাম, এই 5 জন কুখ্যাত সন্ত্রাসী সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।